উৎসবমুখর পরিবেশে শনিবার পালিত হল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের 22তম প্রতিষ্ঠা দিবস। টুগেদার টুয়ার্ডস বেটার হেলথ কেয়ার অ্যান্ড ব্রাইটার ফিউচার প্রতিপাদ্যকে সামনে রেখে কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও মেডিকেল শিক্ষার্থী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজের 22 বছরের গৌরবময় পথ চলা চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গবেষণার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়। ভালো হবে, ফিউচারের জন্য ভালো হবে আপনাদের বলছি আমি, এবং সেইভাবে আমরা আগামী দিন আমরা বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা সেটা আমরা করবো। এখানে ডোনার মিনিস্ট্রি থেকে আরেকটা আমরা প্রায় 202 কোটি টাকা পেয়েছি। আমরা ডেন্টাল কলেজের একটা নতুন করছি, হোস্টেল বানাচ্ছি, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল। আমি জানি হোস্টেল যখন তৈরি হয় গতানুগতিকভাবে ওই কমন বাথরুম ইত্যাদি এইসব জানা আমার। তো এর জন্য আমি বললাম এমন হোস্টেল বানাও যেখানে অ্যাটাচ বাথরুম থাকবে, 2 জন 3 জন যাই থাকুক, 2 জন থাকুক, একা থাকুক, সিনিয়রিটি অনুযায়ী যারা পিজি করবে তার জন্য আগের থেকে এগুলো ডিজাইন করে যদি হোস্টেলগুলো বানানো হয়, এটা ফিল গুডের যে একটা ব্যবস্থা সেটা যেন হয়, সেইভাবে কাজ করছে আজকে। এখানে মাদার অ্যান্ড চাইল্ড সেটা হচ্ছে, এখানে আপনারা জানেন আই হসপিটাল আমরা করছি, এখানে এর মধ্যে ভূমি পূজন হবে। তো সব দিক দিয়ে একটা ইচ্ছা আছে বহুত কিছু করার, এবং সব মিলিয়ে আজকে দেখুন এএনএম, জিএনএম সব কিছু ত্রিপুরাতে, ফার্মেসি কলেজ সব হচ্ছে। তো কেন না এখানে একটা ইউনিভার্সিটি হোক? তো যেমনি চিন্তা ইউনিভার্সিটি এখানে আমাদের যে ক্যাবিনেটে পাস হয়েছে, আমাদের ক্যাবিনেটে পাস হওয়ার পর আমি বিধানসভায় পেশ করলাম, সেখানেও পাস হয়েছে। তো ত্রিপুরা যে ইউনিভার্সিটি আছে সেখানে গেলে তারা অনেকে কিন্তু মেডিকেল সম্পর্কে আইডিয়া না থাকাতে অনেক সময় আমাদের সমস্যা হয় এবং প্রচুর খরচও কিন্তু। তো সেই জন্যই আমরা ডিসিশন নিলাম এর মধ্যেই এটা শুরু হয়ে যাবে। অলরেডি এখানে আমাদের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর 22 বছরের সাফল্যের মাইলফলক পেরিয়ে এবার ভবিষ্যতের লক্ষ্য আরও উন্নত চিকিৎসা, শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা এবং গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন।